ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। আমি এখন দাঁড়িয়ে আছি যশোর এক শার্শার যে নির্বাচনী এলাকা, এই নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের কাছে এসছি যে কি পরিস্থিতি বিরাজ করছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যারা সাধারণ ভোটাররা যাতে স্বাভাবিকভাবে ভোট দিতে পারে এবং ভোট কেন্দ্রে পৌঁছাতে পারে। প্রশাসন দাবি করছে র্যাব, জেলা প্রশাসন এবং বিজিবি ইতিমধ্যে সীমান্তে কড়া অবস্থা সৃষ্টি করেছে, যাতে বহিরাগত কোনো সন্ত্রাসী বা কোনো কার্যক্রমের মাধ্যমে ভোটে কোনো সমস্যা না হয় বা ভোট বিঘ্নিত না হয়, সাধারণ মানুষ যাতে তাদের ভোট দিতে পারে সেই প্রস্তুতি নিয়ে চলেছে বেনাপোল বন্দরের সারা শহর এবং টোটাল সীমান্ত এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিপি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছে। আমি এখন কথা বলবো শার্শা সীমান্ত এলাকার সাধারণ ভোটারদের সাথে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। জানতে চাইব কি অবস্থা বিরাজ করছে শার্শা এই এক আসনে, তারা ভোট দিতে পারবেন কি পারবেন না, বা প্রশাসনের পক্ষ থেকে কতটুকু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাচ্ছিলাম শার্শার সাধারণ ভোটারদের কাছে। আপনি একটু জানাবেন যে শার্শায় বর্তমান কি অবস্থা বিরাজ করছে। আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘ 17টা বছর পরে যে নির্বাচন, এই গণতন্ত্র এবং এই ভোটের অধিকারের জন্য আজকে প্রত্যেকটা মানুষ উৎসুক হয়ে রয়েছে যে ভোট দেওয়ার জন্য। তাই প্রতিটা মানুষ চেষ্টা করছে তার ভোট সেন্টারে যাবে, তার নিজের ভোটটা নিজে দেওয়ার জন্য। আজকে যে ভোট কেন্দ্রে মানুষের একটা ভীত কাজ করছে ভিতরে, যে ভোট সঠিকভাবে সুন্দরভাবে দিতে পারবে কিনা, সেন্টারে ভোট কারচুপি হবে কিনা, এই বিষয়টা মানুষের ভিতরে আসছে। ধন্যবাদ আপনাকে। যে শুনছিলেন যে এখানে শার্শায় যারা দাঁড়িপাল্লা বাদে অন্যান্য প্রতীকের যে প্রার্থীরা আছে তারা আশঙ্কা প্রকাশ করছেন যে জামাতের পক্ষ থেকে কোথাও কোনো কেন্দ্রে মহিলা পোলিং এজেন্ট দেওয়া হয়নি, কিন্তু সেই ক্ষেত্রে যে ভোটারদের মানে তাদের পরিচয়, তাদের চেহারা নিশ্চিত করার জন্যে জামাতের যে ভোটার আছে, মহিলা ভোটাররা আছে, তারা মুখের নিকাব খুলবেন কিনা বা এই খোলা নিয়ে চ্যালেঞ্জ করার পরে অন্য কোনো ভীতিকর পরিস্থিতি বা ভোট যাতে বাধা পড়ে এরকম কোনো পরিস্থিতি তৈরি করে ভোট বন্ধের যে একটা চক্র চলছে, যে অভিযোগ পাওয়া গেল, এইটি বন্ধের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি কামনা করা হয়েছে। এই ছিল যশোরের এক আসন থেকে নির্বাচনের সর্বশেষ অবস্থা।